আশা করি সকলেই ভালো আছো। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স যারা এই 2024 সালে দিচ্ছ অথবা যারা নেক্সট 2025-26-এ দেবে অথবা অনগোয়িং প্রসেসে যারা আছো, তাদের জন্য আজকে একটি সিরিজের মাধ্যমে ভিডিও শুরু করতে যাচ্ছে, যেটা আজকে পার্ট 1। যে ভিডিওর মাধ্যমে আজকে ডিসকাস করব তোমাদের সাথে যে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের মধ্যে পিসিবি গ্রুপ দিয়ে যে কোর্সগুলি তোমরা অ্যাডমিশন নিতে পারো, সেই কোর্সগুলির মধ্যে একটি কোর্স হলো বিএসসি এগ্রিকালচার। আজকে আমরা ডিসকাস করব বিএসসি এগ্রিকালচার দিয়ে তুমি তোমার কেরিয়ারে কি করতে পারো, ত্রিপুরাতে বিএসসি এগ্রিকালচার করার পরে তোমার কি কি স্কোপ আছে, গভর্নমেন্ট সেক্টর, প্রাইভেট সেক্টর, তুমি কি কি করতে পারো, ফিউচার ফর হায়ার এডুকেশনের জন্য তুমি কি করতে পারো, কোন কলেজটা ভালো হবে অথবা কি করলে তোমার জন্য ভালো হতে পারে, এবং তোমরা কি স্যালারির চাকরি পেতে পারো, সেটা নিয়ে আজকে ডিসকাস করব। লেটস স্টার্ট দ্য বিএসসি এগ্রিকালচার হলো একটি 4 বছরের প্রফেশনাল কোর্স, যার মাধ্যমে তুমি আফটার 4 বছরের পরে তুমি তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে তুমি একজন গভর্নমেন্ট জব হিসাবে যদি অ্যাপ্লাই করতে চাও, তাহলে টিপিএসসি প্রত্যেক বছর তোমাদের জন্য, প্রত্যেক বছর না, বিগত 2 বছর ধরে দেখা যাচ্ছে যে সেটা অ্যাপ্লাই করে যাচ্ছে ফর এগ্রিকালচার অফিসার, যেটা বিএসসি এগ্রিকালচার রিকোয়ার্ড। দেখা গেছে যে ত্রিপুরা গভর্নমেন্ট এই 2 থেকে 3 বছরের মধ্যে টোটাল 120 থেকে 130টা এগ্রিকালচার অফিসার নিয়োগ করেছে টিপিএসসির মাধ্যমে, আর যেটা গ্রস স্যালারি খুবই ভালো, যেটা তুমি গ্যাজেটেড লেভেলের অফিসার হিসেবে তুমি পেতে পারো। তাছাড়া তুমি তোমার বিএসসি কমপ্লিট করার পর বিভিন্ন প্রাইভেট সেক্টরেও অ্যাপ্লাই করতে পারো। যেরকম ধরে নেওয়া যায়, যেমন ত্রিপুরাতে বর্তমানে কোনো প্রাইভেট এরকম কোনো এগ্রোমিন রিলেটেড কোনো প্রাইভেট কোম্পানি নেই, মানে বললে ভালো কোম্পানি নেই বলা যায়, কিন্তু বাইরে যদি তুমি যাও তাহলে তুমি একটা প্রমিনেন্ট এগ্রো কোম্পানির মধ্যে তুমি চাকরি পেতে পারো। যেমন ধরে নেওয়া যাক, কিছু কিছু কোম্পানি হলো বোম্বে বুমরা ট্রেডিং কর্পোরেশন লিমিটেড, কাবেরি সিডস কোম্পানি লিমিটেড, নাথ বায়ো জিন্স লিমিটেড। তাছাড়াও আরও প্রাইভেট ইনস্টিটিউশন আছে, কোম্পানি আছে, যেগুলোতে তুমি জবের জন্য অ্যাপ্লাই করতে পারো। এখন ডিসকাস করে নেওয়া যাক আফটার বিএসসি এগ্রিকালচার তোমাদের হায়ার স্টাডিজের জন্য কী কী অপরচুনিটিস আছে, কী কী চান্স আছে যা দিয়ে তোমরা আফটার বিএসসি বায়োটেকনোলজি করতে পারো, নেক্সট স্টেপ হতে পারে। যদি তোমাদের জবে তোমরা না যেতে চাও, এখন তোমাদের যদি হায়ার এডুকেশনে যদি তোমাদের ইন্টারেস্ট থাকে, তাহলে তোমরা কী স্টেপ নেবে? তাহলে তোমাদের প্রথম স্টেপ হবে এমএসসি ইন এগ্রিকালচার, এগ্রোনমি। তাছাড়াও এমএসসি অন্যান্য ফিল্ড, যেমন এমএসসি এগ্রি বায়োটেকনোলজি, এমএসসি ইন এগ্রোনমি, এমএসসি ইন সয়েল সায়েন্স। তাছাড়াও বিভিন্ন ধরনের এমএসসি এগ্রিকালচার তোমরা করতে পারো। আফটার এমএসসি এগ্রিকালচার তোমরা পিএইচডি করতে পারো, যার ফলে তোমরা ডক্টরেট ডিগ্রি পাবে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এবং রিসার্চ ফিল্ডের জন্য এলিজিবল হয়ে যাবে। রিসার্চ ফিল্ডের জন্য সবচেয়ে ভালো ইনস্টিটিউশন আছে ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, IARI, যেটা হেড অফিস দিল্লিতে অবস্থিত। তাছাড়াও বিভিন্ন জায়গায় আছে। যারা বিএসসির পর এমএসসি করতে ইচ্ছুক, তাদের জন্য একটা অল ইন্ডিয়া বেসিক এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার করতে হবে, সেটা হলো আইসিআরপিজির মাধ্যমে তোমরা এমএসসিতে অ্যাডমিশন নিতে পারো। তাছাড়া সেটার মাধ্যমে তোমরা জেআরএফ ক্লিয়ার করে পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারো। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নিয়েছি যে তোমরা বিএসসি এগ্রিকালচারের পরে তোমাদের কী গ্রুপ কেরিয়ার অপরচুনিটি হতে পারে। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো অন্য একটা ভিডিও টপিক নিয়ে। আজকে এখানেই শেষ হয়ে যায়। থ্যাংক ইউ।